কিভাবে হঠাৎ একজন বেড়ে উঠতে থাকা শিশু জেনে যায় যে সে এখন বড় হয়েছে? তার শরীর মনের পরিবর্তন ছাড়াও তার চারিপাশের জগৎ তাকে অহরহ জানাতে থাকে সে এখন বড় হয়েছে। এই বেড়ে ওঠার সময়কার সমাজ মনস্তাত্ত্বিক প্রকাশটিকে রবীন্দ্রনাথ তার ছুটি গল্পে অসাধারণভাবে তুলে ধরেছেন। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া সে বেমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুষ্ঠির স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরে মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। বয়ঃসন্ধিকালীনে তিনটি ঘটনা জড়িত। প্রথমটি হচ্ছে জৈবিক, দ্বিতীয়টি হচ্ছে মানসিক এবং তৃতীয়টি হচ্ছে সামাজিক। যে বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীরা সমাজকে কিভাবে দেখে, আবার সমাজ ওদেরকে কিভাবে দেখে, এ দুটো কিন্তু ভিন্ন। এই সমাজ এটাকে লেবেল করে অথবা এটাকে একটা নামকরণ করে যে একে আমরা কিভাবে দেখব। দেখার মধ্যে যে জিনিসটি আছে, সমাজ প্রথমেই বলে এরা হচ্ছে দস্যিপনা করে। ঘর থেকে মা বলে বেশি দৌড়াদৌড়ি করো না, বাইরে যেও না, তারপরে বেশি হাঁটাহাঁটি করলে সমস্যা হবে। আমার প্রথম খুব খারাপ লাগতো, খুব নার্ভাস ফিল করতাম, খুব উইক ফিল করতাম। চ্যাম্পিয়ন ছিলাম অলওয়েজ খেলাতে। তারপরে আমার যখন এই পরিবর্তনটা প্রথমে এসছে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এবং এমন সময় হতো যে আমি ঘরের একটা কর্নারে গিয়ে বসে থাকতাম, আল্লাহ কী হলো, মানে ব্যাপারটা কি বুঝতে পারতাম না। ছাদে যেতাম, খেলতাম, সেটাও বন্ধ হয়ে গেছে সাডেনলি। আমাদের পরিবারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয় না, সো আমরা কিন্তু বুঝতে পারি না এই জিনিসটার প্রভাব কতটুকু। আশেপাশের যে ফ্রেন্ডগুলোকে আমি দেখেছি তারা আসলে পরিবারের কাছে ততটা স্বাভাবিক বা ততটা ফ্রি হতে পারেনি, সে কারণে তারা লাইফে অনেক ভুল ডিসিশন নিয়েছে।